হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি মোটামুটি ভালোই আছি। এই যে দেখো, সকাল সকাল উঠে পড়েছি। উঠে এই যে মোবাইলের কাজ, এই যে মোবাইল ধরাধরি শুরু করেছি। তারপরে যাব এই যে এরপরে কাজ করতে। তারপর দেখো, আমি একটা অনলাইন থেকে অর্ডার দিয়েছি, এই যে জলের পট, খুব ভালো। তারপরে এই যে ঘরে আসলাম, ঘরে গিয়ে এই যে বিছনাপত্রের খুব খারাপ অবস্থা, বিছনাপত্র তুলে নিলাম। তুলতে তুলতে ভিডিও বানানো শুরু করেছি। তারপরে বসিয়েছি একটা তক্তার মধ্যে, ভয় করতেছে মোবাইল যদি উল্টায় পড়ে যায়। তারপরে এই যে কম্বলটা ভাঁজ করে নিলাম, কম্বলটা ভাঁজ করবো, বেড কভার পরিষ্কার করবো। পরিষ্কার করে না এটা কম্বলটা এত সময় লাগে ভাঁজ করতে, কি বলবো, কম্বলটা অনেক বড়, ভারী যেমন সেমন হলো লম্বা, এমন চওড়া, এই আর কি। তারপরে এই যে পাশের ঘরে গেলাম, জামা কাপড়ের কি অবস্থা, এই যে প্যান্টের গুলো, প্যান্ট গামছা খুলে এখানে রেখে দেয়। তারপরে এই যে মশারি কুড়াটা তুলে নিব। কাজ করতে করতে কত কিছু ভাবি, যে এটা করব ওইটা করব। সকালটা হতেই চলতেই থাকে দুপুর পর্যন্ত। রাত্রি একটু বসতে পারি। আর এই ঘরগুলার জানলা দরজা খুলে দিতে হয়, নাহলে এত মানে অন্ধকার অন্ধকার লাগে, কি বলবো বলা যায় না। আর ইয়েও করতে পারি না, খুলতেও পারি না দরজা। দরজা খুললে পরে বাইরের থেকে বাইরের বালিগুলো, ধুলো বালিগুলো ঘরের মধ্যে ঢুকে পড়ে। পাশেই পাকা রাস্তা, রাস্তার একটা গাড়ি গেলেই রাস্তার সব ধুলোবালি ঘরের মধ্যে ঢুকে পড়ে। এর জন্যই ওই ঘর পিছনের জানলাগুলো বেশি একটা খুলি না, আবার খুলতে হয়। তাই আমাদের উঠোনের দিকে জানলাটা খুলে দিলাম, খুলে একটু রোদ্রু আসে তো। এই ঘরে সেমন বসা হয় না, কেউ একটু যদি যায়, কেউ যদি আসে আর কি, এই ঘরে বসতে দিই। মাঝে মাঝে ঘুমাইও, এই যেমন কালকে ঘুমিয়েছি। বাস আমার বিছনা উঠিয়ে সোজা রওনা দিলাম। এখানে দেখো, এখানে আমি একটা জিনিস দেখতে এসেছি। ভাতের চাল মেপে ভাবছি একটু যাই ঘরের পিছনে, দেখি কি মৌসুমি গাছের মৌসুমি একটাও নেই, সব মনে হয় কে যে টুকেই নিয়ে গেছে। চুরি খাওয়ার বড় চুরের এই অভ্যাস এখানে, কেউ তো চায় না, চাইলে তো দিবই। এই বাচ্চা বাচ্চা কতগুলো ছেলে আছে, বেড়া টেড়া ভেঙ্গে টেঙ্গে একবারে না যে হল অবস্থা। এখানে দেখো ঘরে এসে পড়েছি। তারপরে ভাতের হাঁড়িতে একদম চাল ঠাল দিয়ে একদম এই যে ডিম নিতে এসেছি ইয়ের মধ্যে, এই যে ফ্রিজে ডিমের কার্টন থেকে ডিমগুলো বের করে পরে রান্নার জন্য। তারপরে এই যে দুপুরে ভাতটা খেয়ে একদম ঘুম দিয়েছি, আর টের পাইনি। দেখি সন্ধ্যা হয়ে গেছে। তারপরে এই যে দেখো, আমার শাশুড়ি হলো সন্ধ্যার প্রদীপ দিয়েছে। তারপরে এই যে রাস্তার অবস্থা, একদম সন্ধ্যা মানে সন্ধ্যায় একদম পুরো অন্ধকার হয়ে গেছে। তারপরে এই যে কে যে লাইটটা ধরালো গেটের সামনে, আমি তো জানি না। তারপরে এই যে গেটের সামনে, এই যে বাইরে রাস্তায় দেখো, রাস্তায় যে সবাই লোকজন যাচ্ছে এখানে। ঠান্ডা, পুরো ঠান্ডা পড়েছে। ঠান্ডার জন্য আর কোনো যেতে ইচ্ছা করে না। তারপরে এই যে বাইরের অবস্থা, এই যে গেটের বাইরেরটা দেখো, বাইরে এখানে একটা টিনের ছাপড়ার মতো বানিয়েছে। এখানে হলো আমরা এই গাড়ি টাড়ি রাখা হয়, স্কুটি টুটি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো।